আসসালামু আলাইকুম বাবা। এত অভিনয় করেন কি? ওনার এগুলা খারাপ দেখা যায় না বাবা। নতুন জুতা টুতা দিমু, আসেন আসেন। না না আমার কাছে আছে। My hand right now. এই স্যার শুনছো? Right now say me your name. বাবা কিছু করব না। আচ্ছা ছড়া আঙ্কেল। আরে আমার দরকার নাই প্যান্টে। না না কিছু করব না। আমার দরকার নাই ভালো। একটি স্বাধীন মানুষ, একজন ভবঘুরে, একজন সাধক হয়তো সংসার ত্যাগ করেছে একটু শান্তির খোঁজে। যে হয়তো গান গায়, ধ্যান করে রাস্তার এক কোনায় বসে, হয়তো নিজের মনে খুঁজে চলেছে পরম সত্যকে। সে কারো ক্ষতি করে না, সে কেবল নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু আজ কিছু মানুষ কন্টেন্ট ক্রিয়েটর, সস্তা ভিউয়ের আশায় সেই নিরীহ মানুষগুলোকে টেনে হিচড়ে এনে জোর করে ধরে কেটে দিচ্ছে তার দীর্ঘদিনের জটা চুল, দাড়ি, বদলে দিচ্ছে তাদের চেহারা, তাদের পরিচয়, তাদের বিশ্বাস। বলছে তোমাকে পরিষ্কার করে দিলাম, নুরানি করে দিলাম। কিন্তু কাদের চোখেই পরিষ্কার? নূর যদি জোর করে জ্বালানো হয় তাহলে কি তা আলো হয়, নাকি এটা অন্ধকার? মেকওভারের নামে মানসিক সহিংসতা। সত্যি বলতে তা ভিউ, সাবস্ক্রাইবার আর টাকা কামানোর নির্মম এক খেলা। এই আচরণ শুধু অপমানজনক নয়, স্বাধীনতা হরণ। এতে ভেঙে যায় একজন মানুষের আত্মসম্মান, তার বিশ্বাস, জীবন দর্শন। মানসিক স্বাস্থ্যে পড়ে চিরস্থায়ী প্রভাব। একটা ভিডিও, একটা ট্রেন্ড, আরেকজন মানুষের আজীবন ক্ষত। আমরা কি এতটাই অসংবেদনশীল হয়ে গেছি যেখানে একজন ভবঘুরের সম্মান রক্ষা না করে তাকে বানিয়ে ফেলি ভাইরাল প্রজেক্ট? এটা শুধু অনৈতিক নয়, আইন, মানবাধিকার এবং বিবেকের চরম লঙ্ঘন। প্রত্যেক মানুষের আছে নিজস্ব জীবন, নিজস্ব পথ। সেই পথ যদি আমাদের মতো নাও হয়, তবু সেটা তারই পথ। আমরা কারা তার পথ মুছে ফেলার? একটা জটা চুল হয়তো কারো কাছে শুধুই অবিন্যস্ত, অপ্রয়োজনীয়, কিন্তু কারো কাছে সেটা তার আধ্যাত্মিকতার সাধনার প্রতীক। সেই চুল কেটে দিলে আপনি শুধু তার মাথা নয়, কেটে ফেলছেন তার বিশ্বাস, তার স্বপ্ন, আত্মমর্যাদা। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এখনই দাঁড়াতে হবে। মানুষকে মানুষ হিসেবে সম্মান করা শিখতে হবে। ভিউ নয়, মানবতাই হোক আমাদের প্রধান লক্ষ্য। তাই আসুন, ভাইরালের পেছনে নয়, ভালোবাসার পক্ষে কথা বলি, মানুষের পাশে দাঁড়াই। এটাই মানবতা, এটাই সভ্যতা, এটাই আমাদের দায়িত্ব। দাঁড়ান দাঁড়ান।